আজকে আমি 24 ঘন্টা সার্ভাইভ করব নদীর পানির ভিতরে। এই চ্যালেঞ্জে রয়েছে মাত্র 3টি টাস্ক। প্রথম টাস্ক হলো আমাকে যা যা করা লাগবে 200 টাকার ভিতরে করা লাগবে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, টুকটাক খাবার সব করা লাগবে মাত্র 200 টাকার ভিতরে। এখন বলবো আমি কি করে করব, আমার অবশ্যই হেল্পিং হ্যান্ড থাকবেই। আর 2 নম্বর টাস্ক হলো আমি যে নদীর পানিতে নামবো কতটুকু নামবো, আমি নামবো কোমর পর্যন্ত। আমি যদি কোমরের উপরে উঠে যাই তাহলে আমি চ্যালেঞ্জ হারিয়ে যাব। আমি কোমর পর্যন্ত ডুবে থাকতেই হবে, না হলে আমি চ্যালেঞ্জ হেরে যাব। আর 3 নম্বর এবং ফাইনাল টাস্ক, আমার তো 2 নম্বর কিংবা 1 নম্বর করার জন্য পানি থেকে উঠা লাগবে। এগুলো তো আমি পানির ভিতরে করতে পারবো না, ছি। তো এইটার জন্য আমরা একটা সিস্টেম বানাইছি। সিস্টেমটা হলো স্পিনের মাধ্যমে আমি 10 মিনিট করে পাবো পানি থেকে উঠার জন্য, কিন্তু আমি স্পিন করার সুযোগ পাবো সারা চ্যালেঞ্জে আধা ঘন্টা পর পর। কিন্তু এখানে আমি নাও সময় পাইতে পারি, কারণ ওই স্পিনে নো লেখা থাকবে। তো চলো এই ভিডিও শুরু করা যাক আর দেখা যাক আমি নদীর পানির ভিতরে কি কি করতে পারি 24 ঘন্টা থেকে। তো গাইস এখন যাইতেছে নদীতে, যেখানে আমি 24 ঘন্টা থাকবো। এই পা আমার দেখে নাও এখন কত সুন্দর সুন্দর পা, এই পা মাথা পর্যন্ত ডুবে থাকবে। গাইস নদীর পানিগুলা ভালো না, ওইখানে কেমন জানি বালু বালু। আমি কেন করতেছি এই চ্যালেঞ্জ, টাকা পয়সা কইলো যায়। আর ক্যামেরার পিছনে আমরা আছি দেখাবার জন্য, কারণ ও তো নদীর মধ্যে থাকবে চ্যালেঞ্জের জন্য। এটাই সেই ঐতিহাসিক শরীয়তপুরের কীর্তননাশা নদী, যেখানে বেশ কয়েকদিন আগে কিছু ডাকাত এসেছিল, যাদেরকে এলাকার মানুষ খুব সুন্দরভাবে আমন্ত্রণ করেছিল। তো গাইস আমার পিছনে যেই নদীটা দেখতেছো, এইখানে আমি মূলত নেমে 24 ঘন্টা সার্ভাইভ করব। এই চ্যালেঞ্জের কিন্তু কয়েকটা রুলস আছে, যেটা ইন্ট্রোতে আমি বলছিলাম। আমার এই চ্যালেঞ্জটা যখন থেকে শুরু হবে তখন থেকে আমার আধা ঘন্টা পর পর আমি একবার স্পিন করার সুযোগ পাবো। এখন এই চ্যালেঞ্জটা শুরু করা যাক আর এই নদীতে নামা যাক। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, আপনি আবার এই পানির মধ্যে গাম ছেড়ে দিয়েন না, কারণ এটা আর কেউ দেখবে না। না না ছাড়বো না। এই নদীতে নামার আগে আমার হাতে আছে সরিষার তেল। দেখো মোটামুটি কিন্তু শীত পড়ে গেছে আমাদের এইখানে, পানি অনেক ঠান্ডা। আর আমি গায়ে সরিষার তেল মেখে নিলে কি হবে, পানিতে অনেকক্ষণ থাকতে পারবো, আমার অসুবিধা কম হবে। অনেক ঠান্ডা পড়ছে গাইস, খুব শীত, শীতের ঠেলায় এই অবস্থা। ওই একই ঠান্ডা পড়ে গেছে, খালি আবহাওয়াটা গরম। লাল চন্দন পুষ্পা ভাউ ইল্লিগাল। আমি ঝুঁকে গানে সালা। এডি কি গাইস? তো গাইস এখন আমি নদীতে নামবো। নদীতে নামার আগে টাইমটা দেখাই দেই গাইস। এখন বাজতেছে পাক্কা সকাল 10টা। আমি পরের দিন সকাল 10টা বাজে আমার 24 ঘন্টার চ্যালেঞ্জ শেষ হবে। তো চলো এখন নদীতে নামানো যাক। ভাই পানি ঠান্ডা। ও আরেকটা রুলস বলতে ভুল গেছিলাম, আমি পুরো ডুবা থাকবো না, শুধু আমার মাজা পর্যন্ত। গাইস আমার পিছন দিয়ে টাইটানিক যাইতেছে। গাইস কেমন জানি লাগতেছে। কয়টা বাজে? 10:11। 6 মিনিট হয়ে গেছে অলরেডি, নেমে গেছি। अरे कहना क्या चाहते हो? আমার এখনই কেমন লাগতেছে, বালু পানি না। তো গাইস 10টা থেকে 11টা বাজে গেছে, 1 ঘন্টা ধরে পানিতে আমি ডুবতাছি উঠতাছি, তোমরা দেখছোই। আর এখন সকাল নাস্তা করার টাইম। আমার বাজেট তো তোমরা জানোই 200 টাকা। এখন 200 টাকার ভিতরে আমার রাতে, দুপুরে, সকালে সব খাইতে হবে। আমি সকালের বাজেট হিসাবে রাখছি মাত্র 20 টাকা। তো 20 টাকা দিয়ে বলবো আমার ভাই ব্রাদারকে যে আমার জন্য বাজার থেকে নাস্তা আনো। এ রিফাত, আমরা তো জামুগা, তুই কি এর বিরে একলা? আমি ভাবতেছি গোপালবার দেখি। গোপালবার মানে তুই কি ফোন আনছিস নাকি? তোর কাছে কি ফোন আছে? ফোন আছে তো। কেমনে? এই যে Realme C85 Pro। কি রে, এতক্ষণ এই ফোন তোর পকেটে ছিল? হ্যাঁ পকেটে ছিল। পানির মধ্যে? হ্যাঁ পানির মধ্যে। 1 ঘন্টা? 1 ঘন্টা কিছু হয় নাই ফোনের? এই যে চলতেছে, দেখছস? কেমনে কি ভাই? এটার ভিতরে গোপালবার ডাউনলোড করা। আরে এই ফোনে আছে IP69 Pro ওয়াটার রেসিস্ট্যান্স। এই ফোন টানা 60 দিন পানির ভিতরে থাকতে পারে। আচ্ছা তাহলে থাক, তুই গোপালবার দেখ, আমরা যাই তোর জন্য খাবার নিয়ে আসি। তো আমরা এখন যাইতেছি রিফাতের জন্য সকালের নাস্তা আনতে, কারণ এখনো ও সকালের নাস্তা করে নাই এন্ড আমরাও নাস্তা করিনি। আমরা সোজাসুজি চ্যালেঞ্জ শুরু করে দিয়েছিলাম, তো এই জন্য যাচ্ছি সকালের নাস্তাটা আনতে। এবং দেখতে পাচ্ছ এখানে রুটি বানানো হচ্ছে, তবে সেটা আমাদের জন্য না, অন্য কারোর জন্য। তো যাই হোক, ঝটপট করে আমরা রুটি আর ভাজি নিয়ে নিলাম এন্ড এখানে বিল হয়েছে 30 টাকা। আমি আর আমার ফোন এটা ছাড়া আর কেউ নেই এখানে। ওরা গেছে নাস্তা আনতে। চল এখন গোপালবার দেখি আমি কি করবো আর এখানে দাঁড়ায়। তো গাইস গোপালবার দেখতেছি, দেখো পানির ভিতরে থেকে পুরো নদীর ভিতরে থেকে গোপালবার দেখতেছি, তাও অনায়াসে দেখতে পাচ্ছি ক্লিয়ার ভাবে। এখন কমেন্ট সেকশনে বলো কে কে তোমরা গোপালবার খেতে বসে দেখো। এখন গাইস তোমরা ভাবতেই পারো এই যে এত রোদের কারণে চাঁদি ফাইটটা যাইতেছে। এই রোদের ভিতরে তো নরমালি কোনো ফোন যদি তোমরা ঘরের বাইরে আনো তাহলে ডিসপ্লেতে কিছু দেখা যায় না রোদের কারণে, কিন্তু Realme C85 Pro তে আছে
4000 নিট পিক ব্রাইটনেস। তো যদি তোমরা বাইরেও থাকো তাহলেও কোনো প্রবলেম নাই, তোমরা অনায়াসেই মোবাইল ইউজ করতে পারবা। A few moments later. তো গাইস আমরা এসে পড়ছি, এই যে টাকা মানুষের কই লয়ে যায় টাকা, এই যে ভাই এ কইয়া তোমার, চলো গাইস খাওয়া যাক। এই কষ্ট কে করে, কি লে করতেছি, টাকা টাকা মানুষের কই লয়ে যায়। গাইস সিস্টেম করে নিছি, এখন রুটি আর ভাজি খাবো, দেখি কেমন লাগে। সেই স্বাদ, এত স্বাদ কে মনে হয় রুটি খাইতেছি না, অখাদ্য খাইতেছি। তো গাইস আমার খাবার শেষ, কিন্তু একটা রুটি আর অনেক ভাজি বাকি আছে, এগুলা দিয়ে দিতেছি আমাদের ভাই ব্রাদারকে, যারা দুইজন আমার ব্যাকআপের জন্য আছে। চলো গাইস এখন আমরা হলো খাবো, বসেন বসেন। কেন দাদা তোমাকে আগে খাওয়াই দিলাম। থ্যাংক ইউ দাদা। কি সাপ ভাই, রুটি বাজি যারা মনে হচ্ছে কাচ্চি খেয়েছে সুপ্রি। এত স্বাদ কি লেগে? এ ভাই আমার তো পানি খাওয়ান লাগবে রে, টাকা আছে না পানি কিনে লয়, পানি খাম ভাই। চলো ঠিক আছে, ওকে। এইখানে মূলত বিষয়টা হইতেছে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি সকালের নাস্তা একবার আনছি, তো আমার শরীর ক্লান্ত লাগতেছিল, তাই এত দূরে আমি হেঁটে হেঁটে আর যাইতে চাইতেছিলাম না, এই জন্য আমি সজীবকে পাঠাইছি। ভাই 1 লিটার একটা পানি দেন। ও গাইস আর কিছু চকলেট টকলেট কিনে নি, আর সার্ভাইভের জন্য লাগতে পারে। কফি খাই, কফি খেলে আর ভিতরে একটু টপামিন রিলিজ হবে। আর কফি চকলেট দেন 5টা দেন। গাইস দেখতে পাচ্ছ তোমার আজানও দিয়ে ফেলছে। সকালে 30 টাকা আর এখন 50 টাকা, কয় টাকা হয়? 70 টাকা শেষ করে লাগছে। 80 টাকা, 80 টাকা শেষ হয়ে গেছে 200 টাকার মধ্যে। 80 তোমাকে ভালোবাসি মাত্র। হ্যাঁ আচ্ছা দেখ ভালোই করছি। রেডি মারলাম। খাড়া খাড়া গাইস, আগে পানিটা খাই। পানি রুয়াবজার মতো লাগতেছে গাইস এই নদীর ভিতরে। আমার না ভালো লাগতেছে না গাইস, কেমনি দম আটকাইতেছে। কয়টা বাজে? এখন 2টা। খিচুড়ি ডিম খাবি? তো গাইস দুপুরে খাইতেছি আমি খিচুড়ি আর ডিম নিয়ে আয়। তো এইখানে আমি আবার বাজারে চলে আসলাম, সেই লম্বা রাস্তা হেঁটে হেঁটে রিফাতের জন্য ডিম খিচুড়ি নেওয়ার জন্য। এটা ওর দুপুরের খাবার, বাজেট যেহেতু কম এই জন্য শুধু ডিম খিচুড়ি নিব, যেটা মাত্র 60 টাকা। তো এই জন্য চলে আসলাম একটি বিরিয়ানির দোকানে, এবং এইখান থেকে এখন ডিম খিচুড়ি নিয়ে আবার সেই লম্বা রাস্তা ধরে চলে যাব হচ্ছে নদীর পাড়ে। কিন্তু গাইজ একসার গরম, শরীর দিয়া যেই পরিমাণে ঘাম বের হইতেছে, গরমে গরমে পুরো একদম অবস্থা টাইট হয়ে যাইতেছে। গাইস এই বাজারে গেলাম, আবার এই রাস্তা ধরে আইলাম, সামনে এখন কত রাস্তা বাকি। কে যে কইছিল এখন চ্যালেঞ্জ ভিডিও করতে। দাদু এই যে এই মাথায় বাজারে গেছি, আবার আইছি। কিরে আর কত দেখবি, মানে তুই দেখতেছিস না? দেখ দেখ এ রিফাত, দেখতেছিস না? দেখ চার্জ তো শেষ হয়েই যাইবো একটু পরে। কোন এটার? হ্যাঁ আরে ভাই এটাই আছে 7000 mAh এর ব্যাটারি। আমার চার্জ শেষ হয়ে যাবো, কিন্তু ফোনের চার্জ শেষ হইব না। আর পানির ভিতরে তো কোনো প্রবলেমই নাই, যে কোনো টাইমে মন চায় ফোন গরম হয়ে যায় চুপ দেই, আমার মাথা গরম হয়ে যায় চুপ দেই। গাইস বাংলাদেশে আমি প্রথম নদীতে থাকা সার্ভাইভ ভিডিও বানাইতেছি। রাপচান্দা ছোট ভাই কি রিভিউ দেয়, করে পারছে নদীর ভিতরে থাকা খিচুড়ির রিভিউ দিতে। তো গাইস আমি মোটামুটি অর্ধেক খাইয়ে ফেলছি, বাকিগুলো ওদেরকে দিয়ে দিতেছি, ওরা খাবে। আমার আসলে খাইতে অনেক অসুবিধা হইতেছে। আপা বিসমিল্লাহ। তো ঢাকার কাচ্চির স্বাদ পেয়েছিলাম, এটা কাচ্চি হয়ে গেছে মানে এই পরিবেশ আইয়া। কাচ্চিটা কিন্তু খুবই মজা। মানে পানির ভিতরে আমি মাথা উঠে যেতেছে। A few moments later. আমার ইয়া ধরছে, হিসু ধরছে। আমার তো অনেক টাইম, আধা ঘন্টা পর পর স্পিন না, আমার তো ধরে ধরে নাই মুতা। এখন তো স্পিন করে না সময় আছে, তো আমি তো আগের অনেক স্পিনই পাই। তো গাইস এখানে ওর মুতা ধরছে, তো এখন আমরা স্পিন করবো। What do you mean মুতা ভাই খ্যাত? আমরা এখন স্পিন করব, এই যে আমি স্পিন হুইলের মাধ্যমে স্পিন করব। ইয়েস, আর 10 মিনিট হইলে উঠতে পারবো। ওকে চলো গাইস তাহলে স্পিন করা যাক, দেখা যাক। এবার যদি নো পাই তাহলে আবার আধা ঘন্টা পর। আল্লাহ তো কোন তুমি কেমনে থামার তুমি 10 মিনিট 10 মিনিট পাইছো? পাইছি। আল্লাহ ভাই যদি নো পাইতাম আবার আধা ঘন্টা পর স্পিন করা লাগতো। গাইস হাত দেখাও আমার। ও ভাই আমার পা হাত সাদা হয়ে গেছে। লাইফে যতগুলো আমরা চ্যালেঞ্জ ভিডিও করছি তার মধ্যে এইটা অনেক হার্ড ছিল। আজকে হয়ে গেছে জল পুরুষ। এই রিফাত হন, আমি কই ভাই উইডা তো দরকার নেই, করছিস তো 6 ঘন্টা ভাই, কে থাকে পানির মধ্যে? ভাই আমার কি যে এডি ব্যথা করতেছে। উইডা যা ভাই, ঠান্ডা লাগবো। আর কিছু না হোক বা না, ঠান্ডা লেগে যাইব। ওট 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 ওট
ওঠ। ভিডিও সব করে মারা দিতে রসো। এই মোমেন্টে আমি চিন্তা করতেছিলাম আমি কি আসলে উঠে যাব নাকি আমি পুরো সময় এই পানির মধ্যেই থাকবো, কিন্তু সত্যি বলতে আমার শরীরে আর সহ্য করতে পারতেছিল না। দূর খোঁজ উঠতে যাই, আমার বুক ব্যথা ভালো লাগতেছে না খাই। গাইস এই দেখো কয়টা বাজে, 4:45 বাজে। বেশি রিস্ক নিয়ে নিয়েছি আমি, এত কিছু প্ল্যান করে ভিডিওটা করি নাই। তবে জানি কমেন্ট আমার ধুইতেছো, মরে গেলে তো তোমরা আমার 4 দিনও খাইতে পারবে না, আমি তো জানি। তো গাইস দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।